একটা সামান্য কাজই করতে পারবে, তারপরে গিয়ে কিন্তু সেলুলার ইমিউনিটি রাখবে। ওই জন্য দেখা গেছে যে একটা বাচ্চা তার হিউমারাল ইমিউনিটিতে ডিফেক্ট, সে কিন্তু as per Park community in Park textbook in community medicine, that baby can survive up to 6 years before treatment, but a baby having defect in cellular immunity may only have 6 months in time. Okay, so cellular immunity is very much important for the success of humoral immunity. Okay, এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন কোন টাইপের ইমিউনিটি ডেভেলপ করে, সেলুলার না হিউমারাল? একটু একটু করে ভেতরে যাচ্ছি। ভ্যাকসিন কোন টাইপের ইমিউনিটি প্রমোট করবে, সেলুলার না হিউমারাল? ভ্যাকসিন উইল স্টিমুলেট হিউমারাল ইমিউনিটি। লেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাকসিন উইল স্টিমুলেট হিউমারাল ইমিউনিটি। ভ্যাকসিন উইল স্টিমুলেট হিউমারাল ইমিউনিটি। এইখানে হচ্ছে প্রবলেম ভ্যাকসিনের। ওকে, হিউমারাল লেখো, হিউমারাল ইমিউনিটি is very specific in nature. Humoral immunity is very specific in nature. মানে খুব সহজ করে বলি, সাপোজ ধরে নি যে আমরা একই ভাইরাসের বিভিন্ন অ্যান্টিজেন, হলো তুই একটা অ্যান্টিজেন, ও একটা অ্যান্টিজেন, তুই একটা অ্যান্টিজেন, আমি একটা অ্যান্টিজেন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মাল্টিপল, ওকে, মাল্টিপল টার্গেট বাইন্ডিং সাইট, ওকে, আর তোরা আরেক ভাইরাস, তার বিভিন্ন অ্যান্টিজেন, এটা আমি ধরে নিলাম, হাইপোথেটিক্যাল হলো। এবার দেখা গেল হিউমারাল ইমিউনিটি, দেখা গেল যে আমি ভ্যাকসিনে সবার একটা বা এর মধ্যে কিছু স্ট্রেন নিয়ে তার একটা ডাইলিউটেড ভার্সন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বা কিল ভ্যাকসিন তৈরি করে আমি ইনজেক্ট করলাম, হলো। যে স্ট্রেন সাপোজ দেখা গেল তোকে, আমাকে, ওকে, আমরা এই তিনটে স্ট্রেনকে টার্গেট করে ভ্যাকসিন বানিয়েছিলাম এত বড় ভাইরাসের, ও ওই তিনটের এগেইনস্টই কাজ করবে। অর্থাৎ কাল যদি ভাইরাসের চতুর্থ, পঞ্চম বা 6 বা 7 স্ট্রেন বা নিউ জেনারেশন তৈরি হয়, ভ্যাকসিন উইল নট বি এফেক্টিভ এগেইনস্ট দ্যাট। ভ্যাকসিন হিউমারাল ইমিউনিটি তৈরি করে, হিউমারাল ইমিউনিটি স্পেসিফিসিটিটাই ভ্যাকসিনের মেইন ড্রব্যাক। আর ইউ ক্লিয়ার উইথ ইট? হ্যাঁ, রাইট। তাহলে প্রবলেম অফ ভ্যাকসিনেশন কি? স্পেসিফিসিটি। লেখো, problem of vaccination is specificity of the vaccine. That's why HIV এর এখনো ভ্যাকসিন বার করা যাচ্ছে না। কেন? বিকজ HIV তার টার্গেট সাইটটাকে বারবার চেঞ্জ করে দিচ্ছে, ফলে নতুন ভাইরাস, নতুন স্ট্রেন যখন ঢুকছে, সেই পুরনো অ্যান্টিজেনের সঙ্গে ইমিউনিটি আর ম্যাচ করাতে পারছে না, ও নতুন ভাইরাস ভাবছে, নতুন অ্যান্টিজেন ভাবছে, ফলে অ্যান্টিবডি রেসপন্স ডেভেলপ করছে না। সেম প্রবলেম পারসিস্টেড উইথ কোভিড। কোভিডের নতুন নতুন স্ট্রেইন আসছে, এখনো আসছে, ওমিক্রন লাস্টে কিছুদিন আগে আমরা সবাই জানিয়ে এলো, সেটা নিয়ে প্রচুর ডিবেট হয়েছিল যে আমরা কি নতুন করে আবার একটা বুস্টার ডোজ নেব, তাই না? ডিবেট হয়েছিল না যে আমরা নতুন করে আবার ভ্যাকসিন নিতে হবে। লাস্টে দেখা গেল যে না, ওই ভ্যাকসিনের এগেইনস্টই যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, দ্যাট অ্যান্টিবডি স্টার্টেড রিকগনাইজিং দ্য নিউ ওমিক্রন ভ্যারিয়েন্ট অ্যান্ড পিপল গট ইমিউনিটি, রাইট? তাহলে হিউমারাল ইমিউনিটি, ভ্যাকসিন রেসপন্ড করে হিউমারাল ইমিউনিটি, এবং হিউমারাল ইমিউনিটি mediated by B lymphocytes by bone marrow, but the problem is humoral immunity has specific in nature, so that is the response, the problem behind the development of multiple vaccines in many diseases. Okay, that is the main problem. তাহলে সেলুলার ইমিউনিটির ফাংশনটা কি? সেলুলার ইমিউনিটি বা টি সেল will help these B cells in some cases, যেমন টিউবারকুলোসিস, ওকে, ব্রুসেলোসিস, ওকে, লেপ্রি, এই যে ডিজিজগুলো, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলুলার ইমিউনিটি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান হিউমারাল ইমিউনিটি। কারণ টি সেল কি করছে, ও এই যে বলছিলাম যে অ্যান্টিজেনটাকে চিনতে পারছে না, ওই টি সেল কি করে, ওই অ্যান্টিজেন রিকগনিশনটাকে হেল্প করে। অর্থাৎ ও আরো 4টে অ্যান্টিজেনকে খুঁজে নিয়ে আসবে, এসে বলবে যে এই 4টেও এই ভাইরাসেরই গোত্রের, তুমি এর এগেইনস্টে কাজ করো, রাইট? সো দ্যাট ইজ দ্য নেচার অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি,
in response to humoral immunity. ক্লিয়ার? যেমন টি সেল কত রকম হতে পারে আমরা জানি, হেল্পার টি সেল হতে পারে, আমরা জানি সাপ্রেসার টি সেল, তাই না, ন্যাচারাল কিলার সেল, তাই না, কে সেল, এগুলো হচ্ছে বিভিন্ন টি সেল এর উদাহরণ। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে দেখা যায় আমরা বলি কিডনি ট্রান্সপ্লান্ট করলো, তাই না, দিয়ে বা একটা স্কিন মেজর এরিয়ায় একটা ট্রান্সপ্লান্ট করলো, গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন হয়, রাইট? ইউ হ্যাভ read it in pathology, I guess so. হ্যাঁ, বা মাইক্রোতে কিছু অংশে রয়েছে গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন। সো গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন ইজ মেডিয়েটেড বাই T lymphocytes or cell mediated immunity, মনে থাকবে? সো গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশন, organ rejection, okay, delayed hypersensitivity, these are mediated by cell mediated immunity or T cell mediated immunity, okay? তাহলে that is the humoral immunity and cellular immunity in active। তাহলে ভ্যাকসিনে হচ্ছে অ্যাক্টিভ হলো। এবার কি প্যাসিভ কিসে হবে? প্যাসিভ will be stimulated by anti-sera and monoclonal antibody, ঠিক আছে, মনে থাকবে? প্যাসিভ ইমিউনিটি স্টিমুলেটেড বাই অ্যান্টিসেরা and monoclonal antibody or immunoglobulin। প্যাসিভ ইমিউনিটি, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ বাই ভ্যাকসিনেশন, প্যাসিভ ইমিউনিটি বাই অ্যান্টিসেরা, ইমিউনোগ্লোবুলিনস, ওকে? এইবার কথা হচ্ছে যে তাহলে বুস্টার ডোজ কি? এত যে আমরা জানলাম, তাহলে একটাই দিলে আমাদের হয়ে যেত, একবারই দিলাম, অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয়ে গেল, সেই ইমিউনিটি কাজ করে গেল, মাল্টিপল ভ্যাকসিনেশন দরকার কি, তাই না? সেখানে ইম্পর্টেন্স হচ্ছে বুস্টার ডোজ আসছে। দেখো, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি এক্সপোজার টু প্যাথোজেন ট্রিগার্স অ্যান্টিবডি প্রোডাকশন, ইট মে বি ন্যাচারাল লাইক ইনফেকশন ইউ সেড, or it may be artificial by vaccination, that is active immunity. Passive immunity, it can be natural by maternal antibodies, specifically IgA in milk, মিল্কে কোন অ্যান্টি এ থাকে? IgA। আর্টিফিশিয়াল যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি এন্ড অ্যান্টিসেরা, ওকে? এবার দেখো দেখো যখন আমরা দেখো, লেখো হোয়াট হ্যাপেন্স আফটার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের পর কি হয়? ভ্যাকসিনেশনের পর কি হচ্ছে, লেখো, নাম্বার 1 is called primary response। primary response, primary response, primary response কি হবে? দেখো দেখো এইখানে হচ্ছে 0 ডে, 0 ডে মানে এখানে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, ধরে নিচ্ছি, হলো? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এইখানে ভ্যাকসিনটা দিয়েছি আমরা। এবার দেখো এই মাঝখানে একটা গ্যাপ গেল, তাই না, রেসপন্সটা আসতে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে জেনারেলি বলা হয় 3 to 7 ডেজ, এর মধ্যে জেনারেলি গ্যাপটা থাকে, হলো? তাহলে লেখো প্রাইমারি রেসপন্সে লেখো ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন, তারপরে অ্যারো, নিচে নিচে অ্যারো দেবে, ভ্যাকসিনেশন, তার নিচে অ্যারো, কি হলো? IgM আফটার 3 to 7 ডেজ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, IgM আফটার 3 to 7 ডেজ। তাহলে রেসপন্সটা দেখো কি হলো, ফাস্ট রেসপন্স উঠলো, তাই না? ফার্স্ট রেসপন্স উঠলো, ফার্স্ট রেসপন্সটা মিটে গেল, হলো? এইটা হচ্ছে ফর ডিজিজ কন্ট্রোল। এই মুহূর্তে ইমিউনিটি ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য বাড়লো, IgM তৈরি হলো। আরেকটা কি হলো, IgG তৈরি হলো। IgG কখন তৈরি হলো? IgM এর একটু পর, ক্লিয়ার? IgG কি করলো, এটা একটা কিছুটা বাড়লো, বাড়ার পর কিন্তু একদম কমে গেল না, একটা পারসিস্টিং টাইটারে থেকে গেল ব্লাডের মধ্যে, তাই না? তাহলে নেক্সট প্রথম হচ্ছে IgM হলো আফটার 3 to 7 ডেজ। দেন কি হলো? দেন IgM সাবসাইডস, অ্যারো, নিচে অ্যারো দিয়ে, দেন IgM সাবসাইডস, তাই না? এন্ড কি কোনটা বাড়বে? IgG উইল রাইজ, হলো? IgGটা রাইজ হয়ে একটা সার্টেন ভ্যালু থেকে যাবে, যেটা যেটা হবে হচ্ছে ফিউচারে মেমোরি সেলস ইন ইমিউনিটি। মেমোরি সেলস মানে, মেমোরি সেলস কি করবে, যে যখন নেক্সট আমি আবার বুস্টার ডোজ দেব, অর্থাৎ সেকেন্ড অ্যান্টিজেন চ্যালেঞ্জ, দ্যাট ইজ প্রাইমারি ডোজ and that is the second dose, booster dose, এখানে দেখাচ্ছে 28 দিন, it may be 1 year, it may be 5 year, it according to the vaccine, ওকে? এই যেই আমি সেকেন্ড বুস্টার ডোজ দেব, এবার দেখো কি হলো, দেখো রেসপন্সটা এলো,
কিন্তু কি হলো, মাচ লার্জার রেসপন্স, অনেক বড় একটা রেসপন্স তৈরি হলো, ইমিউনিটি বুস্ট হলো হলো এবং কি হলো, অনেক স্ট্রঙ্গার রেসপন্স তৈরি হলো হলো যেটা দীর্ঘদিন এই ভাইরাস বা এই অ্যান্টিজেনটার এগেইনস্টে বডিকে প্রোটেকশন দিয়ে যাবে। সো বুস্টিং ইজ বেসিক্যালি দ্য সেকেন্ডারি রেসপন্স আফটার দ্য প্রাইমারি ভ্যাকসিনেশন, সেকেন্ড ডোজ, দ্যাট ইজ দ্য বুস্টার। তাহলে কি হবে, অ্যারো দিয়ে দিয়ে লেখো, কত অবধি লিখলাম, লাস্ট কি ছিল, IgG will rise, ওকে, অ্যারো, then after a certain time IgG will start to fall, okay, but will remain in a significant titer, তাই না? এবার কি হলো, অ্যারো, বুস্টার ডোজ ইজ গিভেন, মানে সেকেন্ড ডোজ দিচ্ছ তুমি ভ্যাকসিনের, দেন কি হলো, বুস্টার ডোজ ইজ গিভেন হলো, অ্যারো, দ্যাট ইজ সেকেন্ডারি রেসপন্স, দেয়ার ইজ সেকেন্ডারি রেসপন্স। সেকেন্ডারি রেসপন্সে কি হবে, লেখো লেখো বুস্টার ডোজে কি হবে, লেখো নাম্বার ওয়ান, দেখো আমি এইখানে সেকেন্ড ডোজটা দিলাম, লক্ষ্য করে দেখো, ভালো করে কাপটা দেখো, আমি এইখানে সেকেন্ড ডোজটা দিলাম, হ্যাঁ, এইখানে আমি ফার্স্ট ডোজ দিচ্ছি, ফার্স্ট ডোজের পরে রেসপন্সটা আসতে সময় লাগলো, তো আইজিএম এলো 3 থেকে 7 দিন পর, আরো কিছুদিন পর আইজিজি এলো, কিন্তু দেখো সেকেন্ড ডোজের পরেই কিন্তু সঙ্গে সঙ্গে রাইজ হয়ে গেল, তাই না? হলো তো? তাহলে নাম্বার 1 সেকেন্ডারি রেসপন্সে লেখো, নাম্বার 1 কি হবে সেকেন্ডারি রেসপন্সের ক্যারেক্টারিস্টিক্স, শর্টার ল্যাটেন্ট পিরিয়ড, তাই না? শর্টার ল্যাটেন্ট পিরিয়ড। নাম্বার 2 প্রোডাকশন অফ অ্যান্টিবডি মোর র্যাপিড, প্রোডাকশন অফ অ্যান্টিবডি মোর র্যাপিড। দেন নাম্বার 3 antibody more abundant, antibody more abundant. Number 4 antibody response maintained at higher levels, antibody response maintained at higher levels for a longer period of time, for a longer period of time. And number 5 last, the antibody elicited tends to have a greater activity, a greater avidity or capacity to bind to the antigen. হলো? তাহলে এই হলো প্রাইমারি রেসপন্স এন্ড সেকেন্ডারি রেসপন্স অর বুস্টার ডোজ অফ ভ্যাকসিনেশন। এবার দেখো টাইপস অফ ভ্যাকসিন কি কি, ডিএনএ বেসড ভ্যাকসিন আছে, আরএনএ ভ্যাকসিন আছে, আমি আসবো একটা একটা করে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, ভাইরাল ভেক্টর ভ্যাকসিনস, সাব ইউনিট ভ্যাকসিনস এন্ড লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এত রকমের ভ্যাকসিন আমরা জানি। দেখো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কারা, একটা হচ্ছে টিউবারকিউলোসিস মোস্ট ইম্পর্টেন্ট, ইয়েলো ফিভার, পোলিও দ্যাট ইজ ওরাল পোলিও ভ্যাকসিন, আমি আসবো ওরাল পোলিও নিয়ে বহু কিছু বলার আছে, মিজলস মামস রুবেলা এমএমআর, ভ্যারিসেলা জস্টার, রোটা ভাইরাস, এগুলো হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। কিল ভ্যাকসিন কারা, মেইনলি মনে রাখো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আইপিভি ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, র্যাবিস, জাপানিজ এনসেফালাইটিস। টক্সয়েড কারা, ডিপথেরিয়া, টিটেনাস। পলিস্যাকারাইড এন্ড গ্লাইকো কনজুগেট দুটোই মোর অর লেস একই, কারণ নিউমোকক্কাস মেনিঙ্গোকক্কাস দুটোই আছে পলিস্যাকারাইড এন্ড গ্লাইকো কনজুগেট। সো পলিস্যাকারাইড এন্ড গ্লাইকো কনজুগেট, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস। এন্ড লাস্ট হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন, যেমন হেপাটাইটিস বি, এইচপিভি এন্ড কোভিড-19। কোভিড-19 ক্যান বি কিল্ড এন্ড রিকম্বিনেন্ট বোথ, ওকে। কিল্ড ভ্যাকসিন ছিল আমাদের কোভ্যাক্সিন, ওকে, রিকম্বিনেন্ট হচ্ছে কোভিশিল্ড। সো দেখো কম্পারিজন কি, কোনটা ভালো, কিলটা ভালো না লাইভ অ্যাটেনুয়েটেডটা ভালো? দেখো নাম্বার অফ ডোজেসে কিলডে দরকার মাল্টিপল, লাইভে দেখো দরকার সিঙ্গেল। নিড ফর অ্যাডজুভেন্ট, কিলডে লাগবে, লাইভে লাগবে না, তো অ্যাডজুভেন্ট থেকে অনেকের টক্সিসিটি হতে পারে, ওকে, অ্যাডজুভেন্টে অনেকের রিঅ্যাকশন হয়, দ্যাট ইজ এ প্রবলেম। অ্যাডজুভেন্ট মানে ভ্যাকসিনটা যাতে করে আমি দেবো
ওকে, ইট মে বি এনি লিকুইড, ইট মে, আমি আসবো অ্যাডজুভেন্ট কি কি থাকে। ডিউরেশন অফ ইমিউনিটি কি, কিল ডে শর্টার, লাইফ এ লঙ্গার। এফেক্টিভনেস অফ প্রোটেকশন, কিল ডে লোয়ার, লাইফ এ বেশি। ইমিউনোগ্লোবুলিন প্রডিউসড আইজিজি, এখানে বোথ আইজিএ এন্ড আইজিজি। মিউকোসাল ইমিউনিটি প্রডিউসড পুয়ার, লাইফে ভালো। সেল ইমিউনিটি পুয়ার, এতে ভালো। রেসিডুয়াল ভিরুলেন্ট ভাইরাস ইন দ্য ভ্যাকসিন পসিবল, এতে থাকবে না। রিভার্সন টু ভিরুলেন্স নো পসিবল, অর্থাৎ আবার ভিরুলেন্স হয়ে যেতে পারে। এটা কিন্তু কিল্ডের একটা বেনিফিট, যে রিস্ক কিছুটা হলেও কম কিল্ডে। স্টেবিলিটি অ্যাট রুম টেম্পারেচার, কিল্ডে অনেকক্ষণ স্টেবল থাকবে, ভ্যাকসিনে কিন্তু, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনে কিন্তু বেশিক্ষণ স্টেবল থাকবে না। সো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ইজ বেসিক্যালি বেটার দ্যান কিল্ড ভ্যাকসিন, এক্সেপ্ট কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে সুবিধা কি, কিল্ড ভ্যাকসিন স্টোর করে রাখা ইজি। আমাদের মতো দেশে কিল্ড ভ্যাকসিন ম্যানেজ করা অনেক ইজি, কারণ স্টোরেজের হিউজ প্রবলেম আছে। কস্ট এফেক্টিভ, কিন্তু প্রবলেম হচ্ছে কিল্ড ভ্যাকসিনের মানে এফেক্টিভিটি লাইভ ভ্যাকসিনের থেকে কম। সো হুইচ ওয়ান ইজ বেটার? লাইভ ভ্যাকসিন ইজ, লাইভ অ্যাটেনুয়েটেড ইজ বেটার দ্যান দ্য কিল্ড ভ্যাকসিন। দেখো ওরালি কোনটা কোনটা দেওয়া যায়, ওরালি দেওয়া যায় ওরাল পোলিও ভ্যাকসিন, রোটা ভাইরাস, এই দুটো ওরালি দেওয়া যায়। ওকে, ইন্ট্রামাস্কুলার হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ইনজেক্টেবল পোলিও, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, রেসপন্সিবল ফর সার্ভাইকাল কার্সিনোমা, ইউ নো। এইচআইভি, দ্যাট ইজ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এগুলো হচ্ছে ইন্ট্রামাস্কুলার। মিজলস, ইয়েলো ফিভার, ভ্যারিসেলা হচ্ছে সাবকিউটেনিয়াস। ইন্ট্রাডার্মাল হচ্ছে বিসিজি। আর নতুন এসছে ইন্টারনাসাল স্প্রে, লাইভ অ্যাটেনুয়েটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ক্যান বি গিভেন বাই ইন্টারনাসালি। ওকে, অর্থাৎ নাকে পাফের মতন করে টানতে হয়। এমনকি এখন ইন্টারনাসাল ভিটামিন বি12 এসছে, এখন রিসেন্ট একদম আন্ডার ট্রায়াল ইন্টারনাসাল ভিটামিন বি12। যাই হোক, সো বেসিক্যালি এটা মনে রাখার ইজিয়ার অপশন আমি বলে দিচ্ছি। ওরালি একমাত্র দেওয়া যায় ওপিভি আর রোটা ভাইরাস, ইন্টারডার্মালি হচ্ছে বিসিজি, হলো। বাকি যে কটা আছে এর বাদ দিয়ে, ওপিভি, রোটা ভাইরাস, বিসিজি বাদ দিয়ে সব হয় আইএম নইলে এসসি, দ্যাট ইজ ইনজেক্টেবল, দ্যাট ইজ ইজিয়ার ফর্ম টু রিমেম্বার। ওকে, দেখো কোনটা কিভাবে দেবে। ইন্টারডার্মাল হচ্ছে 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা লিখে রাখো। ইন্টারডার্মাল মানে কি, কত ডিগ্রি? 10 to 15 ডিগ্রি। এই যে এটা হচ্ছে ডার্মিস, এইটুকু এর মধ্যে দিতে হবে 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। ইন্টারডার্মাল, ইন্টারডার্মাল মিন্স 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেল। কোনটা দেবো ইন্টারডার্মালি? বিসিজি, হলো। সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। সাবকিউটেনিয়াস হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোনটা হবে? মামস, মিজলস, ওকে, এই দুটো হবে। আচ্ছা, ইন্ট্রামাস্কুলার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন দা মাসল। ইন্ট্রামাস্কুলার হলে এট দা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অ্যাডজুভেন্ট, যে বললাম অ্যাডজুভেন্ট, অ্যাডজুভেন্ট দিতে হয় একটা কিল্ডে, বা অনেক ক্ষেত্রে অন্যান্য থেকে দিতে হয়। অ্যাডজুভেন্ট কি, বিভিন্ন রকম অ্যাডজুভেন্ট আছে, ঠিক আছে। তো আমি এটা মনেও রাখতে পারো তোমরা, আমি দিয়েছি, ইউ ক্যান টেক দ্য স্লাইড অ্যান্ড কিপ ইট মেমোরাইজ, বাট এগুলো এমসিকিউ এর জন্য আসতেও পারে নাও পারে। ভেরি ইম্পর্টেন্ট যেটা বলার এখানে, এটা মুখস্থ করার জিনিস, সেটা বলছি না। এইটা যেটা আমি বলবো সেটা কি, দেখো যে এমএমআর যে ভ্যাকসিন, এমএমআর মানে মামস, মিজলস, রুবেলা, অ্যান্ড আইপিভি, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিনের মধ্যে অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট একটা অ্যান্টিবায়োটিক থাকতে পারে, দ্যাট ইজ নিওমাইসিন। লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ক্যান অ্যান্টিবায়োটিক মে বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট, ক্যান অ্যান্টিবায়োটিক বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট। কোশ্চেনটা ঘুরিয়েও হতে পারে, নন ইনফেক্টিভ ইউজ অফ অ্যান অ্যান্টিবায়োটিক, তাই না? নন ইনফেক্টিভ ইউজ অফ অ্যান অ্যান্টিবায়োটিক কি হবে? নিওমাইসিন, নিওমাইসিন as an adjuvant, neomycin as an adjuvant in MMR and IPV, neomycin as an adjuvant in MMR and IPV। আচ্ছা, এবার আমরা একটা একটা করে দেখো, দেখো অনেক ভ্যাকসিন রয়েছে। হ্যাঁ, আমার এই চার্ট গুলোকে পড়বে, অত ভ্যাকসিন মনে রাখা খুব কঠিন, ঠিক আছে তো, কিন্তু এইটুকু যদি পড়ো তোমাদের কাজ হয়ে যাবে। কারণ এখানে কি আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আইএম কারা কারা,
ঠিক আছে, আইভি কারা কারা, সাবকিউটেনিয়াস কারা কারা চার্ট করে দেওয়া আছে, অ্যাডজুভেন্ট কারা কারা, বইয়ে লেখা আছে একজ একেবারে, তার মধ্যে থেকে তোমার ডেটাটা তুলতে হবে, এখানে একদম ডেটা তোলা আছে। ওকে, আর কি আমি যেটা বলার চেষ্টা করছি, বই তোমাদের পড়তেই হবে, কিন্তু এখানে যেটা অ্যাডেড আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কি কি রিসেন্ট চেঞ্জেস আছে। ওকে, অর্থাৎ এখন কারেন্ট গাইডলাইন গুলো কি, অনেক ক্ষেত্রে বই পুরনো ভার্সন থাকে, আপডেটেড থাকে না, বা তোমরা কোন জায়গাটা পড়তে হবে ফোকাস দিতে পারো না, জানা সম্ভব নয়। তো আমি সেই জায়গাগুলোকে শুধু ফোকাস করে যাব, নইলে সব ভ্যাকসিন প্রত্যেকটা আলোচনা করা সম্ভব নয়, ইটস আউট অফ দ্য ক্লাস ডোমেন, সম্ভব নয়। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে ওরাল যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পোলিও। ওকে, ওরাল পোলিও ভ্যাকসিন অ্যান্ড ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন। ওকে, তাহলে যেটা বইতে আছে দুটোই পড়ে নেবে। যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে হাউ লেখো, কোশ্চেনটা লিখে নাও যে হাউ ইমিউনিটি ডেভেলপস আফটার ওপিভি, ক্যাপিটাল ও, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ভি। ওপিভি দেওয়ার পরে ইমিউনিটি কি করে তৈরি হবে, হলো? ওপিভি মানে কোন রুটে দেবো? ওরাল রুটে। ওরাল রুটে দিলে কোথায় যাবে? খুব সহজ করে ভাব, কোথায় যাবে? স্টমাক। সেখান থেকে কোথায় যাবে? ইন্টেস্টিন। ইন্টেস্টিনে গিয়ে কি করবে? ইন্টেস্টিনাল এপিথেলিয়ালটাকে ইনফেক্ট করবে, তাই না? তাহলে লেখো ওপিভি অ্যারো, তার নিচে অ্যারো, goes to intestine, goes to intestine, ঠিক আছে? অ্যারো infects the intestinal epithelia, তাই না? অ্যারো, from there it goes to Peyer's patch, পড়েছো ফিজিওলজিতে, অ্যানাটমিতে, হ্যাঁ? Peyer's patch, okay, and proliferates there, হলো? অ্যারো, the virus spreads to other areas of the body, resulting in development of circulating antibody, which prevents dissemination of the virus, মানে ছড়িয়ে পড়া, dissemination of the virus to the nervous system and prevent paralytic polio. বোঝা গেল? হ্যাঁ, ওরাল পোলিও কেন এটা বললাম, খুব ইম্পর্টেন্ট এটা, যখন আমি বাকিটা বলবো তখন এটা বুঝবে কেন আমি এই জায়গাটাই বললাম। এবার দেখো, এটা গেল ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে, যেটা আমরা দিই, বলি না দো বুধ জিন্দেগি কি, তাই না? বলে বাচ্চাদের সব নিয়ে যাচ্ছে সব মায়েরা বুকে করে, তাই না? পোলিও ভ্যাকসিন দিয়ে যাচ্ছে। তো এখন again see the problem is IPV or injectable polio vaccine is a much better variant, okay, more effective, but problem is costly to produce. In a country like ours we have to be cost effective. তাহলে আমাদের দেশে দেখা গেল কি, এক তো দেখো মায়েদের একটা সেন্সিটিভিটি থাকে যে
যে ছোট বাচ্চা তাকে ইনজেকশন দিতে দেবো না, মায়েদের একটা থাকে স্বাভাবিক প্রবণতা। হ্যাঁ, যারা মানে একটুখানি একদম রুরাল বেল্টে থাকে তাদের মধ্যে অনেক রকম কুসংস্কারও থাকে, অনেকের ধারণা থাকে ভ্যাকসিন দিলেই হয়ে যাবে, ভ্যাকসিন দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সুইয়া নেই দেঙ্গে, ডক্টর সাহেব জো কর দো, সুইয়া নেই লাগানো, ঠিক আছে তো, সুই দেওয়া যাবে না, ঠিক আছে তো। তো ইউ ক্যানট, তো আমাদের দেশে প্রবলেম, সো মাস স্কেল ইমিউনাইজেশন করতে গেলে এই সুইয়া দেওয়া যাবে না, একটা বিগ প্রবলেম। ঠিক, তো তো কি করতে হবে, তো আমাদের ইজিয়ার অপশন খুঁজতে হবে। তো ইন্ডিয়া গভর্নমেন্ট কি দেখলো যে ইজিয়ার অপশন ওই দুটো ফোঁটা মুখে দিয়ে দাও সোজা, আরে কিছু হবে না, আইপিভি থেকে কম হবে, তো সেটাই কাজ করলো মিরাকিউলাসলি। ওকে, এবং আমরা মাল্টিপল বুস্টার ডোজ দিলাম ওরাল পোলিও, দেখা গেল পোলিও প্রায় ইরাডিকেশনের মুখে। এখন মুখে কেন এতদিন ধরে হচ্ছে, তাও কেন পোলিও অল্প অল্প থেকে যাচ্ছে, সেই জায়গাটাই ইম্পর্টেন্ট। এই যে ওরাল পোলিও ভ্যাকসিন, এটাতে 3টে ভ্যারিয়েন্ট থাকে, দেখো আমি দিয়েছি 3 ভ্যারিয়েন্ট। একটা হচ্ছে ম্যাহনি, দ্যাট ইজ টাইপ 1, MEF1 দ্যাট ইজ টাইপ 2, অ্যান্ড সকেট দ্যাট ইজ টাইপ 3 পোলিও ভাইরাস। ওকে, এই 3টে ভ্যাকসিন, এই 3টে ভ্যারিয়েন্ট, ওই যে বললাম বিভিন্ন ভ্যারিয়েন্ট, এই 3টে ভ্যারিয়েন্ট নিয়ে তৈরি হচ্ছে ট্রাইভ্যালেন্ট ওপিভি। লেখো TOPV, টি ছোট হাতে টি, তারপরে ক্যাপিটাল ও, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ভি, TOPV মানে ইকুয়ালস টু কি, ট্রাইভ্যালেন্ট ওপিভি। ট্রাইভ্যালেন্ট ওপিভি হলো। আরেকটা হয় সেটা হচ্ছে BOPV, ছোট হাতের বি, তারপর ক্যাপিটালে ওপিভি। BOPV কি, বাইভ্যালেন্ট ওপিভি। ট্রাইভ্যালেন্টে কি থাকবে, ট্রাইভ্যালেন্টে 3টেই রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, তাই ট্রাইভ্যালেন্ট। ওকে, বাইভ্যালেন্ট কি, বাইভ্যালেন্টে হচ্ছে টাইপ 2টা নাই, টাইপ 1 এন্ড টাইপ 3 লিখে রাখো। বাইভ্যালেন্ট হচ্ছে টাইপ 1 এন্ড টাইপ 3। কোনটা ভালো, ট্রাইভ্যালেন্ট না বাইভ্যালেন্ট? ট্রাইভ্যালেন্ট না, বাইভ্যালেন্ট হচ্ছে ভালো। ঠিক আছে, লেখো BOPV ইজ বেটার দ্যান TOPV। এই এক্সেপশন গুলোই আমি বলবো, বাকি নরমাল গতের জিনিস বই থেকে পড়ো। ঠিক আছে, কেন কেন না বলছে যে টাইপ 2 প্রেজেন্ট ইন দ্য ভ্যাকসিন is mostly responsible for polio infection. ওকে, ভ্যাকসিনেশন হলেও কিছু কিছু ক্ষেত্রে 1 in 10,000 তার পোলিও হতে পারে, সেই 1 in 10,000 টা কে, দেখা যাচ্ছে টাইপ 2। তাহলে অনেক স্টাডির পর, এত বছর চলার পর দেখা যাচ্ছে যে আমরা যদি টাইপ 2 টাকে বাদ দিই তাহলে খুব একটা কিছু প্রবলেম নেই, রেসপন্স ইজ সেম, বাট chance of vaccine associated polio is much less. Okay, তাহলে BOPV is better because it lacks type 2 which is responsible for vaccine associated polio. Clear একদম? হ্যাঁ, তাহলে আমরা কি করছি এখন, there is a shift from TOPV to BOPV currently. এখন আমরা যত ওরাল পোলিও দিই সব হচ্ছে BOPV, previously দিতাম TOPV. So there is a shift recently from TOPV to BOPV. এটা তো গেল OPV। এইবারে IPV কি, OPV গুলো হচ্ছে লেখে, OPV রাইটার নাম হচ্ছে স্যাবিন ভ্যাকসিন, সাবিন সাহেবের আবিষ্কার, স্যাবিন, SABIN, স্যাবিন। আর IPV নাম হচ্ছে সল্ক, IPV রাইটার নাম হচ্ছে সল্ক ভ্যাকসিন। So OPV is called স্যাবিন ভ্যাকসিন and IPV is called সল্ক ভ্যাকসিন। Salk, not salt. Okay, Salk. Also called Salk vaccine. IPV consists of inactivated poliovirus. Introduced in India in November 2015. 2015 সালে লঞ্চ হয়েছে। এত বছরের পোলিও ভ্যাকসিনেশনে এটা ছিল না। ওকে, as a single IM dose of 0.5 ml in phased manner as a part of polio end game strategy. খতম করো পোলিওকে। অর্থাৎ আমরা দেশ একটুখানি ইকোনমিক্যালি পারছে, এখন ইকোনমিক কন্ডিশন অনেক বেটার, এখন ইন্ডিয়া গভর্নমেন্ট ভাবছে যে না, আমরা ওরাল পোলিও ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে ইনজেক্টেবল দেবো, উই ক্যান অ্যাফোর্ড ইনজেক্টেবল ভ্যাকসিন, প্রিভিয়াসলি উই ক্যানট। ওকে,
Doses ki as per intramuscular 0.5 ml 3 doses. Okay, as per National Immunization Program, intramuscular 0.5 ml at 14th week, intradermal 0.1 ml at 6 and 14 week. The advantage carries no risk of VAP, that is vaccine associated paralytic polio, no chance of VAP. That is the most important factor. Okay. So দেখো কি বলছে, OPV offers effective protection against polio, but in very rare cases it can lead to paralysis. That is WHO এর একটা স্লাইড দেখো, vaccine associated paralytic polio or VAP, vaccine virus spontaneously changes and becomes capable of causing disease to the nervous system. 40% of VAP are from type 2 OPV. ওই জন্য টাইপ 2 টাকে আমরা বাদ দিলাম। ক্লিয়ার? Circulating vaccine derived polio virus, 97 of the CVDPVs are from type 2. So type 2 is the culprit. ওই জন্য আমরা ট্রাইভ্যালেন্ট থেকে বাইভ্যালেন্টে চলে গেলাম। ক্লিয়ার? এটা দেখো, তাই বলছি আমি, সুইচ ফ্রম TOPV টু BOPV in April 2016, একদম রিসেন্টলি, উইথড্রল অফ দ্য টাইপ 2। সো দেখো এখানে 1 2 3 স্ট্রেন আছে, এখানে 1 and 3 আছে। IPV তে আমরা অল স্ট্রেন রাখছি, IPV তে কিন্তু এই প্রবলেমটা নাই। দেখো, therefore on April 25, 2016, India undertook the switch of trivalent OPV to bivalent OPV, removing the OPV2 strain which was associated with most common cases of VAP. Clear? Fractionated IPV কি? যে fractionated dose of IPV is a smaller dose of the same vaccine, that is equal to 1/5 of the standard dose. এটা লিখে রাখো। What is fractionated vaccination? Fractionated vaccination, fractionated vaccination is giving smaller dose of vaccine. For example, fractionated IPV, giving smaller dose of vaccine. Example, fractionated IPV, where 1/5 of the standard dose is given. Okay, standard dose এর 1/5 আমরা দেব। দেখা গেছে তাতে রেসপন্স বেশি, কেন বেশি আমি বলতে পারবো না, বাট এটা দেখা গেছে যে ফ্র্যাকশনেটেড আইপিভি তে রেসপন্স আরো বেশি হচ্ছে। ওকে, আই ডোন্ট নো, প্যারাডক্সিক্যাল মেবি, আই ডোন্ট নো, মেবি দেয়ার ইজ সার্টেন কজ বিয়ন্ড মাই নলেজ। প্রোডিউস ইভেন স্ট্রঙ্গার ইমিউন রেসপন্স দ্যান সিঙ্গেল ফুল আইপিভি। দেখো ক্লিয়ার লেখা, প্রোডিউস অ্যান ইভেন স্ট্রঙ্গার ইমিউন রেসপন্স দ্যান এ সিঙ্গেল ফুল আইপিভি। হাউ ইট হ্যাপেন্স আই ডোন্ট নো। এবার দেখো, এত যে কথা বললাম, তাহলে মনে হতে পারে যে আইপিভি ইজ বেটার দ্যান ওপিভি, তাই না? ইট মে নট বি সেম ফর অল দ্য কেসেস। ওকে, লেখো, এখানে লেখো বেনিফিটস অফ ওপিভি ওভার আইপিভি। এত কিছু বলার পরেও ওপিভি কেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, স্টিল ইটস নিডেড। ওকে, যে ওপিভি কি কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কি লিখলাম? ইয়েস, বেনিফিটস অফ ওপিভি ওভার আইপিভি। লেখো, দেখো ওপিভি তে কি হচ্ছে, ওপিভির মেকানিজমটা বললাম, কি হবে বলো? ওপিভির মেকানিজম কি হবে বল? ওরালি গেল, সেখান থেকে কোথায় যাবে? ইন্টেস্টিন, ইন্টেস্টিন থেকে কি কোনটা ইনফেক্ট করবে না? ইন্টেস্টিনকে কোথায় ইনফেক্ট করবে? ইন্টেস্টিনাল এপিথেলিয়াম, রাইট? ইনফেকশনটা প্রথমে হবে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে, তারপর কোথায় যাবে? পেয়ার্স প্যাচে যাবে, সেখানে আবার পলিফারেশন হবে, হলো, সেখান থেকে কোথায় যাবে? ভাইরেমিয়া ডেভেলপ করবে, তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি আসবে, যে অ্যান্টিবডিটা প্রিভেন্ট করবে প্যারালাইটিক পোলিওটাকে নার্ভাস সিস্টেমে ইনফেকশন হতে দেবে না। দ্যাট ইজ দ্য থিং। এবার দেখ, এই যে এত কিছু হচ্ছে, মূল জায়গাটা ইন্টেস্টিনে আমরা জানি সব অ্যাবজর্পশন হয় না, হয় কি? একটা ব্যারিয়ার আছে, কিছু জিনিস লস হবে, তাই তো? ওরাল পোলিও তার ব্যতিক্রম নয়। যতটা অ্যাবজর্ব হলো এই সিস্টেমে তো বেরিয়ে গেল, ভাইরাস ঢুকে গেল। যতটা অ্যাবজর্ব হলো না, ওই অ্যাটিনিউয়েটেড ভাইরাসটা, কম শক্তিশালী ভাইরাসটা স্টুল দিয়ে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে কোথায় গেল? কমিউনিটিতে গেল, তাই তো? সোসাইটিতে ছড়ালো, ঠিক? সেখান থেকে ফিকো ওরাল রুটে অন্যান্যদের ঢুকলো মাটি থেকে,
ক্লিয়ার? ঢুকছে কি? আমি রাইট অর রং? ঢুকবে তো? যখন ঢুকলো তখন কোন স্ট্রেনটা ঢুকলো? মার্কেটে সোসাইটিতে যে ওয়াইল্ড পোলিওটা আছে সেটা ঢুকলো, না অ্যাটেনুয়েটেড কম যেটা পাওয়ারফুল সেটা ঢুকলো? অ্যাটেনুয়েটেড কম পাওয়ারফুলটা বডিতে ঢুকে গেল। ঢুকে কি করলো? ইন্টেস্টিনটাকে ইনফেক্ট করে রাখলো। ইন্টেস্টিন ইনফেক্ট হয়ে পেয়ার স্পেস দিয়ে তার অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাসটাকে অ্যান্টিবডি চিনে গেল, যখন ওয়াইল্ডটা ঢুকবে তখন ওটাকে মেরে দেবে। So oral polio vaccination will not only prevent polio in that child but also prevent the polio in the community, which is lacking in case of injectable. Clear? Huh? Like, so if you study like that, it's beautiful like anything. Okay, you have to go to the right place. Okay, so like oral polio vaccination arrow infects the intestine, right? Arrow, the attenuated strain passes through fecal matter. Clear? Goes to the community. Arrow goes to the community. Arrow infects other persons in the society. Infects the intestines. Infects the intestines of the other persons of the society. Arrow, intestines of the other persons of the society. Arrow prevents proliferation of wild polio virus thus by hereby creating কমার মধ্যে সেমিকলনের মধ্যে হার্ড ইমিউনিটি, HERD ইমিউনিটি, হার্ড ইমিউনিটি। হ্যাঁ, হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে কি? এই নতুন কথা এলো। হার্ড ইমিউনিটি মানে কি? হার্ড ইমিউনিটি কি? কোভিডের সময় খুব কথাটা চলেছে, হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটি, তাই না? খুব চলতো হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে যখন তখন কোভিড কমে যাবে, সবাই বলছে। হোয়াট ইজ হার্ড ইমিউনিটি? হার্ড ইমিউনিটি কি? দেখা গেল এই ঘরে তোরা এতজন স্টুডেন্ট রয়েছিস, ইনক্লুডিং মি, এতজন আমরা রয়েছি, আমিও স্টুডেন্টই, ঠিক আছে? তো এতজন আমরা রয়েছি, তো এর মধ্যে দেখা গেল ভ্যাকসিনেশন হয়েছে 60%। এবার সাপোজ তোরা এই ঘরের মধ্যে রয়েছিস, তোরা 40% নন ভ্যাকসিনেটেড যাদের ইমিউনিটি ডেভেলপ করেনি, আর 60% হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করে গেছে। এবার বাইরে থেকে সাপোজ ও ক্যামেরা ইউজ করছে, সাপোজ ওর থেকে একটা ভাইরাস এলো, সাপোজ কথার কথা, দেখা গেল যে ও একটা কোনো কিছুতে আক্রান্ত হলো। এবার ও যখন এই রুমের মধ্যে ঢুকবে, চিন্তা করে দেখ, ওর যে ভাইরাসটা সেটাকে স্প্রেড হতে গেলে ওই 60% এর ব্যারিয়ারটা ক্রস করতে হবে, রাইট? So you people are not vaccinated, you don't have the antibody, but you are protected by that antibody of the 60%. So that is called hard immunity. Okay, এই জন্যই এই ঘটনাটা ঘটছে বলি, হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে বলেই আমরা শুধু বাচ্চাদেরকে পোলিও দিয়েছি আর গোটা সোসাইটিটা পোলিও মুক্ত হয়েছে। That is the reason behind it, because it created hard immunity. এই ঘটনাটা হার্ড ইমিউনিটি তৈরি করেছে, এই ফিকোরা লুটে ট্রান্সমিশন। ওকে, দ্যাট ইজ নট পসিবল উইথ আইপিভি। আইপিভি তে সেটা সম্ভব না। সো উই হ্যাভ টু ইউজ আইপিভি, উই হ্যাভ টু ইউজ ওপিভি। আমরা ওপিভি কে ফেলে দিলে হবে না। ওকে, সো তাহলে লাস্ট লাইনটা লেখো কি হবে? সো ওপিভি will be helpful not only in case of vaccination, but also it will prevent the spread of the polio in the community, তাই না? বেশ, এইবারে চলে এসো রোটা ভাইরাস।
আরো পোলিও নিয়ে অনেক কথা আছে, বাকিগুলো গতে বাঁধা কথা ওটা পড়ে নেবে। মেইন ক্রিম জায়গাটা আমি বলে দিলাম। রোটাভাইরাস ভ্যাকসিন, রোটাভাইরাস, you know rotavirus is the most common cause of diarrhea in children. Okay, so rotavirus vaccine is available. It is available as a monovalent vaccine developed by Bharat Biotech. So responsible for more than 4,50,000 deaths each year in children younger than 5 years of age. That is rotavirus. Rotavac is a live attenuated oral liquid vaccine and is available in 10 dose vial and does not require reconstitution. Okay, dose is of 5 drops. 5টা ড্রপ আমাদের দিতে হবে। VVM2 কি? VVM2 আমি আসছি, পরে আসবো। কখন কখন দেবে? 3 doses at 6, 10 and 14 weeks. No booster dose of rotavirus vaccine is recommended. দেখো কি হবে রোটাভাইরাসের ক্ষেত্রে, আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে, তখন যখন দেবে ইন্টার্নশিপ রোটাভাইরাস যদি দিতে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে এর জন্য একটা নির্দিষ্ট ড্রপার থাকে, এই ড্রপারটাই তোমাদের ইউজ করতে হবে, আদারওয়াইজ তোমার ডোজটা গন্ডগোল হবে। ড্রপারটা কি করতে হয়? এই উপরের এই ভ্যাকসিনটাকে খুলতে হবে, ভায়ালটাকে, ক্যাপটাকে ওপেন করেছে, দেখো এই যে ক্যাপ ওপেন করার পর এটাকে তুলেছে, পুল আউট দা রাবার, এটাকে দেন এটাকে এর উপর বসিয়ে দিতে হবে এবং দেন 5 drops you have to give 0.5 ml এইভাবে ওটাকে দেওয়া যেতে পারে। Next is MR, that is measles and rubella. Okay, measles is highly infectious, potentially fatal and mostly affects children. The mortality burden of measles is high because of the unimmunized individuals. Rubella disease is a mild virus infection affecting both children as well as adults. During pregnancy, if infected with rubella, it may cause spontaneous abortion, IUGR, congenital rubella syndrome. WHO currently recommends 2 doses of measles vaccine or measles plus rubella. এগুলো দেখে মনে রাখা কঠিন, আমি চার্ট করে দিয়েছি লাস্টে, আমি আসছি, ওই চার্টটা মনে রাখলেই টোটাল ইমিউনাইজেশন শিডিউল, কবে কোন ভ্যাকসিন দেব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কিছু মনে রাখতে হবে না। আচ্ছা, এবার দেখো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকসিন, সেটা হচ্ছে বললাম নিউমোকক্কাস। ওকে, নিউমোকক্কাস ভ্যাকসিন, নিউমোকক্কাস কমন কজ অফ নিউমোনিয়া এবং লিডিং কজ অফ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডেথস। নিউমোনিয়া বিশেষ করে বয়স্ক যারা অ্যাবভ দ্য এজ অফ 55 or 60, হ্যাঁ, অন্য কোনো কোমরবিডিটি নেই, তাদের ক্ষেত্রে আমরা এখন নিউমোভ্যাক ম্যান্ডেটরি, এখন আমরা প্রোফাইল্যাক্টিক্যালি নিউমো ভ্যাকসিন একটা করে বছরে দিতে বলি। সো currently 3 vaccines have the potential to significantly reduce the childhood mortality and related to pneumonia, that is PCV, HIV containing pentavalent vaccine and measles vaccine. দেখো কি কি দেবে ভ্যাকসিন, একটা হচ্ছে 6 উইকে অনেকগুলো ভ্যাকসিন আছে, এইভাবে মনে রাখো, একটা হচ্ছে 14 উইকে অনেকগুলো ভ্যাকসিন আছে, একটা হচ্ছে 9 মান্থে অনেকগুলো ভ্যাকসিন আছে। দেখো 6 উইকে কি কি ভ্যাকসিন দিচ্ছি, 6 সপ্তাহের মাথায় তুমি দেবে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, 1। 2 কি দেবে? রোটাভাইরাস ভ্যাকসিন। 3 কি দেবে? মিজলস, মাম্পস, পেন্টাভ্যালেন্ট। আচ্ছা, 4 কি দেবে? 4ও দেবে হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে দেবে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এই 5টা ভ্যাকসিন তোমাকে 6 উইকসে দিতে হবে, লিখে রাখো যে ফার্স্ট হচ্ছে 6 উইকস, কি কি দেবে? ভ্যাকসিনেশন অ্যাট 6 উইকস কি কি দেবে? নাম্বার 1 oral polio vaccine, number 1. Number 2 rotavirus vaccine. Number 3 হচ্ছে pentavalent vaccine. Number 4 pneumococcal conjugate vaccine. ওকে, and number 5 হচ্ছে fractionated IPV, fractionated IPV। 14 উইকসে কি কি দেবে? নাম্বার 1 ওরাল পোলিও ভ্যাকসিন, নাম্বার 2 রোটাভাইরাস ভ্যাকসিন, নাম্বার 3 পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, নাম্বার 4 fractionated IPV, and number 5 pneumococcal conjugate vaccine। দেখো তাহলে 6 pneumococcal, 6 আর 14 দুটোতেই সেম,
হলো 6 weeks and 14 weeks, all 5 vaccines. 9 month 9 month কি দেবে? একটা হচ্ছে ভিটামিন এ, দেন measles rubella, then pentavalent vaccine, then Japanese encephalitis JE vaccine, JE, এই চারটে দেবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে কি অ্যাজ পার WHO। হলো, তুমি যে মুলুকে যাও ইন্টারন্যাশনালি এটাই অ্যাকসেপ্টেড। এবার এটাই মূল, এর সঙ্গে সামান্য কিছু চেঞ্জ আছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের। আমাদের দেশের শিডিউলে আমরা সামান্য এদিক ওদিক করেছি, বাট মূল চিন্তা ভাবনা হচ্ছে এটাই। ওকে, এবার দেখো আমি আসছি আমাদের দেশেরটায়। দেখো আমাদের দেশেরটা এই চার্টগুলো একটুখানি পড়ে দেবে, মুখস্থ করে নেবে। দেখো প্রথমে আমরা কি দিচ্ছি, আমাদের দেশে ইনফ্যান্ট থেকে শুরু করো, এটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল মডিফাইড। ওকে, ইনফ্যান্টে কি দিচ্ছি লেখো, ইনফ্যান্টে দিচ্ছি অ্যাট বার্থে দিচ্ছি বিসিজি, অ্যাট বার্থ হচ্ছে বিসিজি। হলো, বিসিজিটা কিসে দেব? 0.1 ml ইন্ট্রাডার্মালি। হলো, লেফট আপার আর্ম, ওকে, at the tip of the deltoid, left upper arm at the tip of the deltoid, left upper arm at the tip of the deltoid, BCG। হলো, নেক্সট কি দেবে? at birth, এটাও at birth BCG, আরেকটাও at birth কি? হেপাটাইটিস বি, 0.5 ml intramuscularly, anterolateral side of the mid thigh, anterolateral side of the mid thigh, anterolateral side of the mid thigh, এখানে দেবে হেপাটাইটিস বি। হলো, আর কি দেবে? OPV, at birth or as early as possible within first 15 days, OPV 2 drops, दो बूंद जिंदगी की। ঠিক আছে তো, 2 drops। ওকে, ওরালি এতে কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে দেখো চলে এলাম যেটা আমি বললাম তখন, OPV 1 2 3 at 6 weeks, 10 weeks and 14 weeks, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ। এবার দেখো আমাদের দেশের জন্য সিস্টেম করা আছে, OPV can be given till 5 years of age, অর্থাৎ আমাদের দেশের জন্য 5 বছর। ওই যে বলে না, যারা মিস হয়ে গেছে মায়েরা বলা হচ্ছে তারাও নিয়ে চলে আসুন, যারা আগের বার পেয়েছেন কি পাননি মনে নেই তারাও নিয়ে চলে আসুন, কেউ যাতে বাদ না যায়। 5 বছর অবধি বাচ্চা পোলিও ভ্যাকসিন হয়নি দিয়ে দাও, সোজা বাংলা। এই হচ্ছে আমাদের দেশের হিসাব। ঠিক আছে, সো সহজ ব্যাপার। আর হচ্ছে কি ইজিয়ার করা, জন্মেছে দিয়ে দাও একটা OPV। ঠিক আছে তো, তারপরে 6, 10, 14 মনে থাকবে। OPV দেবো কবে? অ্যাট বার্থ, দেন 6, 10, 14। BCG দেবো কখন? অ্যাট বার্থ। হেপাটাইটিস বি দেবো কখন? অ্যাট বার্থ। ওকে, দেন পেন্টাভ্যালেন্ট 1 2 3 এগেইন সেম 6, 10, 14 ওই যে লিখলাম তখন। ইন্ট্রামাসকুলার অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ দ্য মিড থাই, এই জায়গায় দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর কি দেবো? দেখো নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন বললাম, ওখানে কবে কবে দেবে? 6 আর 14 সপ্তাহে। হলো, ফলোড বাই বুস্টার ডোজ at 9 to 12 months। দেখো আমরা ওখানেই লিখেছি, চার্টে প্রথমেই লিখলাম, হ্যাঁ, নিউমোকক্কাল কনজুগেট, তাই না? 6 সপ্তাহ, 14 সপ্তাহ আর 9 মাসে লিখলে তো। এগেইন ইন্ট্রামাসকুলারলি দেবে অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ দ্য থাই। রোটা ভাইরাস কখন দেবে? দেখো এগেইন 6, 10 and 14 লিখলাম অলরেডি। আচ্ছা, ইনঅ্যাক্টিভেটেড পোলিও IPV কখন দেব? 2 fractional doses at 6 and 14 weeks লিখেছো IPV, এই যে FIPV। তারপরে কি MR কখন দেবে? 9 months to 12 months MR। ঠিক আছে, সাবকিউটেনিয়াস দেবে রাইট আপার আর্ম মিজলস। ওকে, সাবকাট দেবে রাইট আপার আর্ম। JE দেবে কবে? 9 মান্থ থেকে JE দেবে, জাপানিজ এনসেফালাইটিস। ওকে, এগেইন সাবকিউটেনিয়াস লেফট আপার আর্ম, মানে বাচ্চার যতগুলো আর্ম আছে অ্যান্টেরোল্যাটারাল থাই আছে সবকটাতেই একটা করে ইনজেকশন দিয়ে দাও। ঠিক আছে, এই হচ্ছে সহজ উপায়। আর এর সঙ্গে কি দেবে? এই যে একটা ভিটামিন A ডোজ দিয়ে দেবে। ওকে,
at 9 completed months. আর কি দেওয়া যেতে পারে? ইনজেকশনের শেষ নেই। ডিপথেরিয়া পার্টুসিস ডিপিটি দেওয়া যেতে পারে। এটা দেখো চিলড্রেনে, ওটা হচ্ছে ইনফ্যান্ট, বাচ্চাদের ক্ষেত্রে। এবার যখন চিলড্রেন হলো, 1-2 বছর বয়স হলো, তখন তাতে দিচ্ছে হচ্ছে 16 থেকে 24 মাসের মধ্যে ডিপিটি। এই কথা বলিস না, ওকে। দেন ডিপিটি বুস্টার, বুস্টারে কোনো টাইম নেই, ইউ ক্যান গিভ এনি টাইম, ওকে, ওই জন্য কিছু লেখা নেই। দেন এমআরএস ফার্স্ট ডোজ ছিল, এমআর ফার্স্ট ডোজ 9 মান্থ, দেন এমআর সেকেন্ড ডোজ at 16 to 12 months, দেন যেই ছিল 9 মান্থ, যতগুলো 9 মান্থে ছিল সব কটার বুস্টার পড়বে। এমআর এর বুস্টার, ওপিভির বুস্টার 16 থেকে 24, জেইর বুস্টার 16 থেকে 24, ভিটামিনের বুস্টার 16 থেকে 18। যতগুলো 9 মাসে দিয়েছিলে, 9 মান্থে যতগুলো দিয়েছো, সব কটার বুস্টার ডোজ 1 বছর, 1.5 বছর বা 2 বছরের মাথায় একটা করে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। আর কি দেবে? টিটি দিতে হবে, হচ্ছে 10 ইয়ার্স and 16 ইয়ার্স টিটি। ওকে, ক্লিয়ার? এইটা মূলত মনে রাখো, মনে রাখতে হবে ভ্যাকসিন এই পার্টটা। আর বাকি পার্ট মোটামুটি পড়ো, যেগুলো ইম্পর্টেন্ট জায়গায় আমি ফোকাস করলাম, যেমন পোলিওর ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জানা, এইগুলোকে মনে রাখতে হবে। কোনটা সেকেন্ডারি রেসপন্স কি, বুস্টার রেসপন্স কি, ওকে, এইগুলোকে মনে রাখতে হবে। বলার তো অনেক কিছু আছে ভ্যাকসিনের। এবার দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাকসিনের স্টোরেজ খুব ইম্পর্টেন্ট, ওকে, যেটাকে আমরা বলি কোল্ড চেইন। ওকে, এই দেখো আমাদের দেশে, এই দেখো এগেইন আবার সেই প্রশ্নটা আসছে, কস্ট এফেক্টিভনেস ইজ দ্য বিগেস্ট ইস্যু। আমাদের এফেক্টিভ এর এগেইনস্ট আগে কস্ট ভাবতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, অবশ্যই এফেক্টিভ কি এফেক্টিভ না, বিফোর দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট কস্ট। এবার দেখো কি হচ্ছে, আমেরিকাতে কোভিড এর সময় দুটো ভ্যাকসিন বেরোলো, একটা হচ্ছে মডার্না, রাইট, একটা হচ্ছে ফাইজার, তাই না? এরা ভ্যাকসিন বার করলো, বড় বড় ইন্টারন্যাশনালি ফেমাস কোম্পানি। এই মডার্না আর ফাইজারের যে ভ্যাকসিন, দ্যাট ইজ 99% এফেক্টিভ। দেখো খুব ভালো করে বোঝো কেসটা, যে পয়সা না থাকলে কি হয়, যে 95 to 99% এফেক্টিভ ভ্যাকসিন আমরা পেলাম ফাইজার আর মডার্নার। ইউএস বললো ইন্ডিয়াকে যে তোমরা এই ভ্যাকসিনটা নাও। ইউকে অনেক বড় বড় লোক দেশ, সুইজারল্যান্ড বড় বড় দেশ, ওরা ওইগুলো কিনতে শুরু করলো, সিঙ্গাপুর দিতে শুরু করলো। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে না, এত পয়সা দিতে করা যাবে না, প্রচুর টাকা খরচা যাবে, কিছু একটা স্কিম তৈরি করো। স্কিম কি এলো? মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন। ঠিক আছে, আমরা আমাদের দেশের ভ্যাকসিন ইউজ করবো, ওদেরটা ইউজ করবো না। অ্যাকচুয়াল কারণ তা নয়, অ্যাকচুয়াল কারণ আমরা কস্ট কিনতে পারবো না, সেটা তো বলা যাবে না। তা আমরা কি করলাম অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সেরাম টাই আপ করলো, ভারত বায়োটেক বার করলো। কি বার করলো? একজন বার করলো কোভ্যাক্সিন, একজন বার করলো কোভিশিল্ড, তাই তো? একদম সহজ। এবার কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের সেন্সিটিভিটি কত? একটা 60%, একটা 65%। কিন্তু আমরা সেটাই নিলাম এবং বহাল তবিয়তে বেঁচে আছি। কোনো কি অসুবিধা হয়েছে? হয়নি। এবার কথা হচ্ছে যে এত কিছু থাকতে আমরা কেন ওটা অ্যাফোর্ড করতে পারলাম না? ও তো ভ্যাকসিনটা বানিয়েই দিচ্ছিল, আমাদের তো বানাতে হবে না, উই জাস্ট হ্যাভ টু বাই ইট অ্যান্ড গিভ ইট। প্রবলেমটা সেখানেই শেষ নয়, প্রবলেমটা হয়ে যাচ্ছিল কোল্ড চেনে। ফর এক্সাম্পল আমি বলি, আমার নিজের ডায়াগনস্টিক সেন্টারে, that was NABL accredited at that point of time, ICMR approved. In my locality, our lab was the only lab that performed ICMR approved COVID RT-PCR test. ওকে, এবার কোভিড এর যে স্যাম্পলটা পিসিআরটা আমরা করছি, ভাইরাসটাকে জিনোমটাকে বার করার পর সেটাকে -70 to 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হতো। সো উই হ্যাড এ ফ্রিজার অফ দ্যাট ক্যান কন্ট্রোল দ্য টেম্পারেচার at -70 ডিগ্রি। ওকে, এই যে ফাইজারের ভ্যাকসিনটা, মডার্নার ভ্যাকসিনটা, যেটা 95% এফেক্টিভ, 99% এফেক্টিভ, ওইটাকে ওই -75 ডিগ্রিতে রাখতে হতো। এবার তুমি চিন্তা করো, ভ্যাকসিন কোথায় দিয়েছো? প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে দিয়েছো তো, আর কোথায়? তাই না, স্কুলে, তাই না? আমাদের দেশে তাই তো হচ্ছে, ভ্যাকসিনেশন অমুক স্কুলে চলে যান, অ্যাপে চলে এলো, ওটিপি বলুন, ওটিপি বললে তোমাকে ভ্যাকসিন দিয়ে দিল, তাই না? ওটিপি বলুন, তাই তো? তারপরে হচ্ছে মোদিজির ছবি দেওয়া একটা লেটার, যে হ্যাঁ, তাই না? কি দবাই ভি কড়াই ভি, তাই না? জাস্ট লাইক দ্যাট, ইটস ফ্যাক্ট, যা বলছি সেটা হয়েছে। এবার দেখো কথা হচ্ছে, দেখ গল্পটা কি। এবার ওই স্কুলে যদি বলা হয়,
এবার এই স্কুলে যদি বলা হয় যে ভ্যাকসিন আসছে, আপনারা একটা -80° ফ্রিজ কিনুন, ঠিক আছে তো, ও স্কুলের চেয়ার টেবিল বেচে দিতে হবে, তাই না? প্রাইমারি হেলথ সেন্টার, আরে ইন্ডিয়ান করে সিরিঞ্জি আসে না, তো তাকে যদি বলা হয় একটা -70° ফ্রিজার, শুধু ফ্রিজার না, সেটাকে চালাতে হবে, তার ইলেকট্রিক কনজাম্পশন কি হতে পারে ভাব, -70°তে 24 ঘন্টা চালিয়ে রাখতে হবে, তাহলে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক কনজাম্পশন? সেটা কি অ্যাফোর্ডেবল? অ্যাফোর্ডেবল নয়। তাহলে আমরা পারলাম না, আমরা অ্যাফোর্ড করতে পারলাম না, ভেরি স্যাড থিং, বাট ইট হ্যাপেন্ড। তাহলে আমরা কি করলাম, আমরা ওটাকে অন্য মোড়কে নিয়ে এসে মেড ইন ইন্ডিয়া করে একটা লেস এফিকেসিয়াস ভ্যাকসিন, সেই মুহূর্তে ওটাই জীবন কাটি ছিল, অ্যাট দ্যাট টাইম দ্যাট ওয়াজ দ্য লাইফ সেভার, আমরা সেটাই নিলাম, and we succeeded. Most of the cases we succeeded in COVID. Nobody expected. সবাই ভেবেছিল কোভিড ইন্ডিয়াতে আসলে হয়তো মানে মহামারী লেগে যাবে, ওকে, নাথিং সর্ট অফ হ্যাপেন, হয়েছিল সেকেন্ড ওয়েভে খুব সাংঘাতিক ব্যাপার হয়েছিল, বাট ইট ওয়াজ ভেরি মাচ ওয়েল কন্ট্রোলড অ্যান্ড ওয়েল, ভ্যাকসিনেশন ড্রাইভ ওয়াজ ভেরি ভেরি গুড, এটা বলতেই হবে। তো দেখ আজকে আমরা তাহলে দেখ এখানেই গল্পটা, যে আজকে আমরা কম এফিকেসিয়াস একটা ভ্যাকসিনকে নিয়ে, ওকে, ভ্যাকসিনেশন ড্রাইভ স্লো হওয়া সত্ত্বেও বেঁচে গেলাম, কেন? কারণ হচ্ছে হার্ড ইমিউনিটি। Hard immunity was eventually developed. Okay, that saved us from the more virulent viruses. Okay, so that was one of the cause. Another cost is again আমরা বলবো যে কস্টের একটা কস্ট। সো দেখ ভ্যাকসিনের একটা হিউজ প্রবলেম হচ্ছে, এই কথা বলিস না প্লিজ, এ হয়ে এসছে আর 10-15 মিনিট নেব, কিন্তু যেটুকু বলবো খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখ তার মানে কি, আমাদের একটা স্টোরেজ সিস্টেম থাকতে হবে, রাইট? অর্থাৎ ভ্যাকসিনটা তৈরি হচ্ছে সাপোজ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দ্যাট হ্যাজ এ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন পুনে, ওকে, ওই পুনে থেকে এটা ফ্লাইটে করে দেখ প্রথমে আসবে কোথায়, কলকাতা ন্যাশনাল স্টোরেজ ফ্যাসিলিটিতে, ওকে, এই যে ফ্লাইটে করে আসবে, এই ফ্লাইটে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে, মানে যদি এই কথা বলিস না, যদি দেখা যায় ভ্যাকসিনটা -15°তে রাখতে হবে, আমি আসছি, যেরকম ভ্যাকসিনও আছে, তাহলে এই ফ্লাইটে করে যে ম্যানুফ্যাকচারিং থেকে কলকাতায়, পুনে থেকে সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতায় এসে পৌঁছবে, এই গোটা ফ্লাইটটা -15° থাকতে হবে, থাকে, দ্যাট ইজ কোল্ড চেইন, থাকে, ওকে, এই জন্যই বলছি -80°তে কেন পসিবল নয়, ওকে, এমনি আমরা হাল ছাড়িনি। তো দেখ এই -15 এলো, এবার এইখান থেকে দেখ, এখান থেকে ট্রাকে করে কমিউনিকেশনে করে আমাকে রিজিওনাল হসপিটালে পৌঁছতে হবে, সাপোজ দেখা গেল শান্তিনিকেতন মেডিকেল কলেজে এলো, এবার কলকাতা থেকে পৌঁছে যাবে, তো সেই তাহলে আমাকে সেই ঠান্ডাটা মেনটেন করতে হবে, ইট রিকোয়ার স্পেশাল টাইপ অফ ভেহিকল, স্পেশাল টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার, ওকে, দ্যাট ইজ কস্টলি এগেইন, সেইটা করে শান্তিনিকেতনে আসবে, এবার শান্তিনিকেতন থেকে তোকে হয়তো কোনো রুরাল সেন্টারে দিতে হবে, সেইখানে সেখানেও টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, সেইটা টেম্পারেচার কন্ট্রোল করে সেই ব্যক্তি একজনকে দেবে, তাই না? ইটস ভেরি ক্রিটিক্যাল। তাহলে দেখ এই কত ক্রিটিক্যাল ব্যাপার, ম্যানুফ্যাকচারার, ন্যাশনাল স্টোরেজ, সেখান থেকে দেখ বাসে করে আসছে রিজিওনাল সেন্টার, সেখান থেকে ছোট গাড়িতে করে হেলথ সেন্টার, সেখান থেকে আবার এমনও ভ্যাকসিনেশন আছে বাড়িতে গিয়ে দিচ্ছে, এই যে দেখ একজন নিয়ে যাচ্ছে জোম্যাটো সুইগির মতন, তাই না, ভ্যাকসিনটা নিয়ে চলে যাচ্ছে, তাই না, ডমিনোজের মতন ভ্যাকসিনটা নিয়ে গিয়ে একজনের বাড়িতে দিল। তাহলে দেখ এই টোটাল জায়গাটা ভ্যাকসিনটাকে মেইনটেইন করতে হবে at that point temperature. It is a Herculean task, but it can be achieved and has been achieved. তাই আমরা ভ্যাকসিনটা পাই। এই যে ব্যাপারটা, এই যে টোটাল সিস্টেমটা, এটাকে বলা হয় ভ্যাকসিন কোল্ড চেইন। ওকে, ভ্যাকসিন এটা পড়বি, what is vaccine cold chain, maybe not given in your pharmacology books, you can read it from Google or any other পার্ক থেকে পড়তে পারিস, কমিউনিটি মেডিসিনে পার্কে খুব ভালো আছে কোল্ড চেইন, হাউ ইট ইজ মেইনটেইন, হোয়াট আর দ্য থিংস, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখ আমি একটা ভ্যাকসিন বলি, এই দেখ ওরাল পোলিও ভ্যাকসিন কততে রাখতে হবে, ফ্রম -15 to -25, তাই না, এটা হচ্ছে সেন্ট্রাল আর রিজিওনালে, এই যে কোথায় সেন্ট্রালি আর রিজিওনালি কততে রাখতে হবে, -15, যখন লোকালে যাবে তখন দিতে 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে ভ্যাকসিনটা, তখন হয়ে যাচ্ছে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে সুবিধা কি,
এই রিজিওনাল সেন্টার আর এই ম্যানুফ্যাকচারার এইটুকু জায়গায় আমাকে একটা বড় কোল্ড চেইন তৈরি করতে হবে। এইখানে 2 to 8 ডিগ্রি মানে কি এখানে একটা নরমাল ফ্রিজেও এটা রাখা যেতে পারে, তাহলে ইজি হয়ে গেল না জিনিসটা, তাই না? তো দেখ লোকালি হচ্ছে 2 to 8 ডিগ্রি। এরকম অনেক ভ্যাকসিন আছে, বিসিজি, এমএমআর, ইয়েলো ফিভার, চিকেন পক্স, এগুলো সবই হচ্ছে মোটামুটি এই সেম প্রসেস। রিজিওনাল সেন্টারে -15 to 25, লোকালি আসছে 2 to 8। আর কিছু ভ্যাকসিন আমরা যেগুলো ইউজ করি সেগুলো একদম ফ্রিজে রাখলেই হয়, যেমন মেনিনগোকক্কাল, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ওকে, ডিপিটি, ডিটি, নিউমোকক্কাস, রোটাভাইরাস, এগুলো মোটামুটি দেখা গেছে নর্মাল ফ্রিজের যে দেওয়ালটা আছে মানে ফ্রিজের দরজাটা, ওই দরজার মধ্যে রেখে দিলে ভ্যাকসিন থেকে যায় 2 to 8 ডিগ্রিতে। এটা ওটাই দেখানো হয়েছে যে which are more sensitive to heat and least sensitive to heat. So oral polio vaccine is very sensitive to heat, as you can see. Okay, so temperature control is very important in success of polio vaccination. এবার দেখ ওপেন ভায়াল পলিসি কি। ওপেন ভায়াল পলিসি কি? ওপেন ভায়াল পলিসি হচ্ছে যে কিছু কিছু ভ্যাকসিন আসে অনেক বড় ভায়ালে, ওকে, তো মাল্টিপল টাইম ইউজ করতে হবে, ওকে। এবার মাল্টিপল টাইম ইউজ করা মানেই তাতে প্রবলেম, কন্টামিনেশন হতে পারে, ভায়াল খুললে খারাপ হয়ে যেতে পারে। তাহলে এগুলো প্রবলেম করতে করতে দেখা গেল যে অনেক সমস্যা হচ্ছে। তো 2015 সালে ইন্ডিয়া গভর্নমেন্ট একটা ওপেন ভায়াল পলিসি তৈরি করে দিল যে কোন ভায়ালকে তুমি ওপেন করে মাল্টিপল বার ইউজ করবে আর কোন ভ্যাকসিনকে তুমি একবার ইউজ করে যতটা করবে এটা ফেলে দিতে হবে তোমাকে, ওকে। তো দেখা গেছে যে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লাইজ অনলি ফর কিছু কিছু ভাইরাস ভ্যাকসিনের ক্ষেত্রে ওপেন ভায়াল পলিসি থাকে, ডাজ নট। কারা কারা ক্ষেত্রে থাকে না সেটা জেনে রাখ, বাকিদের ক্ষেত্রে থাকে। থাকে না কার কার ক্ষেত্রে? Do not apply to measles, BCG, Japanese encephalitis and rotavirus. লিখে রাখো, লিখে রাখ, লিখে রাখ যে MMR, BCG, JE, rotavirus, rotavirus vaccine vials are single use, okay. Other vaccines can be used from same vial multiple times, okay, multiple time বাকিগুলো ইউজ করা যাবে। কি কি জিনিস দেখে নিতে হবে? এক্সপায়ারি ডেট হ্যাজ নট পাসড, ভ্যাকসিনস আর স্টোরড স্ট্রিক্টলি আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কোল্ড চেইন, ভ্যাকসিন ভায়াল সেপ্টাম হ্যাজ নট বিন সাবমার্জড ইন ওয়াটার, মানে এমন একটা জায়গায় ইউজ করার পরে এটাকে রেখে দেওয়া হয়েছে যে বরফের মধ্যে রাখলে বরফ গলে জল উঠে গেল এর উপরে। হয় এগুলো কমনলি হয়। ফ্রিজের মধ্যে রেখেছে, জল, ফ্রিজটা কারেন্ট চলে গেছে, রুরাল হেলথ সেন্টারের প্রবলেম, কারেন্ট চলে গেছে, ফ্রিজে বরফ গলে গেছে, ভ্যাকসিন সব জলে লেগে গেছে, তো তাহলে ইউজ করা যাবে না, ওকে। আর কি আছে? একটা হচ্ছে VVM, ওই যে বলেছিলাম VVM2 কি পরে বলবো, লেখ হোয়াট ইজ VVM, হোয়াট ইজ VVM। VVM কি? VVM হচ্ছে ভ্যাকসিন ভায়াল মনিটর, ভ্যাকসিন ভায়াল মনিটর, হলো। এই দেখ ছবিটা দেখ, এই যে ভ্যাকসিনটা হেপাটাইটিস বি, দেখ এর গায়ে এরকম একটা বক্স পাবি, হলো। বক্সের ভেতরে একটা সাদা চৌকো পাবি। যদি এই সাদা চৌকোটা সাদা হয় বা বাইরের এই অংশের থেকে লাইটার হয় তাহলে ইউ ক্যান ইউজ দ্য ভ্যাকসিন, ওকে। ইফ দ্য বোথ দ্য কালার্স বিকাম সেম or the inner is more darker than the outer, then you do not use, তাহলে ভ্যাকসিনটা গেছে, ওকে। এই যে মার্কিং সিস্টেমটা ভ্যাকসিনের গায়ে রয়েছে এটাকে বলা হয় VVM or ভ্যাকসিন ভায়াল মনিটরিং সিস্টেম, ওকে। তো দেখো টিক কোনটা, if the expiry date has not been passed use the vaccine, obviously expiry date পাস হয়ে গেলে তো কোনো গল্পই নেই। যদি expiry date পাস হয়ে না গিয়ে থাকে কিন্তু এরকম কোনো কন্ডিশন, তাহলে কি দেখতে হবে যে expiry date এর মধ্যে আছে, ওকে, expiry date এর মধ্যে আছে। এবার দেখতে হবে ভ্যাকসিনের স্টোরেজ ঠিক ছিল কিনা, কি করে বুঝবো? এইটা দেখে, যদি এইটা হয় অর্থাৎ বাইরের থেকে ভেতরটা লাইটার তাহলে ইউজ করে দাও। ইফ এক্সপায়ারি ডেট হ্যাজ নট বিন পাসড ইউজ দ্য ভ্যাকসিন। আর যদি দেখা যায় যে এই দুটো সেম হয়ে গেছে বা এটা বেশি কালো বাইরের থেকে তাহলে ডু নট ইউজ দ্য ভ্যাকসিন।
return the